নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে ভিডিওটা দেখছো, এটা আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা ঠাকুর ঘরে একটা সিংহাসন হবে। তো সেই জন্য অনেক দোকান অনেক দিন ধরে খুঁজে খুঁজে দেখলাম যে কোনটা ভালো হবে। তো দেখো, প্রথমে এই একটা দোকানে গিয়েছিলাম, এরকম দেখছিলাম কাঠের, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। দেখছি কোথাও একটু উঠে যাচ্ছে বা কাঠের অনেক দিন চলবে না। তারপরে মার্বেলের দোকানে গেলাম, দেখলাম এই একটা সিংহাসন। আরও অনেকগুলো মার্বেলের দোকানে গিয়েছিলাম, গিয়ে সেখানে অনেক রকম মার্বেলের দেখলাম। এবার তোমরা তো জানোই যে আমি নিচে বসে পুজো করতে পারবো না, কারণ কোমরে একটু প্রবলেম হয়েছে। তো আমাকে একটু উঁচুতে বসে পুজো করতে হবে। যার জন্য একটু মার্বেলের দোকানে গিয়ে অনেক রকম দেখলাম। দেখে আমি আমার নিজের মনের মতো ডিজাইন দিয়ে আসলাম। দু তিনটে ডিজাইন থেকে পছন্দ করে দোকানে ডিজাইন দিয়ে এসেছিলাম। তো তারা সেরকমই তৈরি করে দিয়েছিল, বলতে নি খুবই ভালো দোকানদারেরা। আমি যেরকম যেরকম বলেছি তারা তৈরি করে দিয়েছে। এই যে বাড়িতেও দেখো ডেলিভারি সব দিয়েও দিয়েছে। তো মন্দিরটা লাগানো হয়ে গেছে, তো তোমরা দেখেইছো আমার ফটোতে কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর এই মন্দিরটা যখন বাড়িতে আসে সেই সময়কার কিছু অংশ তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে দেখাবো বলে। দেখো মন্দিরটা বাড়িতে এসে ফিটিংস হয়েছে। আর মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তো এই শ্রাবণ মাসেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরটা লাগানোও হয়েছে, এবং তার সঙ্গে আমার বাড়িতে শিব প্রতিষ্ঠা হয়েছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়িতে তো গোপাল আছে তোমরা জানোই, তার সঙ্গে এবারে শিব প্রতিষ্ঠা হলো। তো এই দেখো, প্রথম দিন কাজ করে কিছুটা চলে গেছে, দ্বিতীয় দিন এসে দাদারা আবার কাজে লেগেছে। তো দাদারাও খুব ভালো কাজ করেছে, আস্তে আস্তে মন্দিরটাকেও সেটিংস করেছে। এত ভালো লেগেছে আমার মন্দিরটা, কি বলবো। অনেক দিনের ইচ্ছা ছিল, আস্তে আস্তে সমস্ত ইচ্ছা পূরণ করছি একটু একটু করে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার হাজব্যান্ডও হেল্প করেছে কিছুটা। আর ডিজাইনটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি, 3-4টে মন্দির দেখে যেরকম আমার সুবিধা হবে। আর দেখো বন্ধুরা কেমন লাগছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো মন্দিরটা আপাতত বসানো হলো, যেহেতু শ্রাবণ মাসে পুজো ছিল একটা, তো তার জন্য আগেই সিংহাসনটা বসানো হয়েছে। আর আমি টুলে বসে পুজো করব বলে যার জন্য একটু উঁচু করেই সিংহাসনটা করা হয়েছে। কীরকম লাগছে বলো, পুরো ঠাকুর ঘর সিংহাসনটা। সমস্ত ভিডিওটাই তোমাদের দেবো, পুজোরও ভিডিওটা দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে জানিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তো আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো।